গভীর রাত। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক পোস্ট করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভয়ঙ্কর সব যুদ্ধচিত্র। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 20টিরও বেশি ছবি আর ভিডিও শেয়ার করলেন তিনি। কোনো ছবিতে দেখা যাচ্ছে ইরানের মানচিত্রের ওপর মার্কিন পতাকা, আবার কোনো ছবিতে মহাকাশযান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কিল বাটন চাপছেন স্বয়ং ট্রাম্প। একটি এআই ভিডিওতে ট্রাম্পকে টেবিলে চাপড়াতে দেখা যায়, যেন তিনি কম্পিউটারে কিছু টাইপ করছেন আর মুখে বলছেন বাহ 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 ফায়ার বুম। কিন্তু ট্রাম্পের এই মধ্যরাতের ডিজিটাল আক্রমণ কি শুধুই ফাঁকা আওয়াজ, নাকি ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার কোনো চূড়ান্ত হুঁশিয়ারি? ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে লিখেছেন, ইরানের জন্য সময় শেষ হয়ে আসছে, খুব দ্রুত চুক্তি করো, নয়তো তোমাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। কেন হঠাৎ এতটা মরিয়া হয়ে উঠলেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যের যুদ্ধবন্ধের আলোচনায় এখন এক চরম অচলাবস্থা তৈরি হয়েছে। ওয়াশিংটন এবং তেহরান দুই পক্ষই এখন মনস্তাত্ত্বিক লড়াইয়ে লিপ্ত। কে আগে পিছু হটবে তা নিয়ে চলছে এক স্নায়ুযুদ্ধ। আর ঠিক এই সময়েই আলোচনার টেবিল ছেড়ে ট্রাম্প বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে, যেখানে তিনি ইরানকে চরম কোণঠাসা করার চেষ্টা করছেন। ট্রাম্পের পোস্ট করা ছবিগুলোর গভীরতা সাধারণ ট্রোলিংয়ের চেয়ে অনেক বেশি মারাত্মক। স্পেস ফোর্স শিরোনামের নিচে মহাকাশে নিজের একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প, যেখানে দেখা যাচ্ছে তিনি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পরিবেষ্টিত হয়ে কক্ষপথ থেকে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করছেন। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে পারমাণবিক বিস্ফোরণের মতো দৃশ্য। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প আসলে ইরানকে বোঝাতে চাচ্ছেন যে আমেরিকার সামরিক প্রযুক্তি এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু ট্রাম্পের এই ক্ষোভের আসল কারণ কি? এর পেছনে রয়েছে মাঠ পর্যায়ের এক কঠিন বাস্তবতা। গত 28 ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের যৌথ আগ্রাসন শুরু করে। এরপর থেকেই ওয়াশিংটন তেহরানের সঙ্গে এক রক্তক্ষয়ী ও ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন যেমনটা ভেবেছিল, যুদ্ধ ততটা সহজে শেষ হয়নি। মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়া এই যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে বিশ্ব অর্থনীতিতে। এই যুদ্ধের ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। আপনারা হয়তো জানেন, স্বাভাবিক সময়ে এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় 20% পরিবাহিত হয়। এই লকডাউনের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে, যা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতেও চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে কারণ ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন প্রতিবেশী লেবাননকেও মারাত্মকভাবে জড়িয়ে ফেলেছে। লেবাননের উপর বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, কিন্তু ইরান এখানে শক্ত অবস্থান নিয়েছে। তেহরানের সাফ কথা, ট্রাম্পের সঙ্গে যে কোনো বৃহত্তর শান্তি চুক্তিতে পৌঁছানোর আগে লেবাননকে একটি স্থায়ী যুদ্ধবিরতি দিতে হবে। অন্যদিকে ট্রাম্পের চাপিয়ে দেওয়া একতরফা শর্তে চুক্তি মেনে নিতে অস্বীকার করছে তেহরান। আর ঠিক এই কারণেই মার্কিন প্রেসিডেন্ট চরম ক্ষুব্ধ ও হতাশ। নিজের শর্তে ইরানকে নতজানু করতে না পেরেই তিনি মাঝরাতে এআই ছবি দিয়ে এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক যুদ্ধ শুরু করেছেন। তবে প্রশ্ন থেকেই যায়, ট্রাম্পের এই ফায়ার বুম হুমকি কি ইরানকে আলোচনার টেবিলে আনতে পারবে, নাকি এর পরিণতিতে বিশ্ব দেখতে যাচ্ছে আরও একটি ধ্বংসাত্মক মহাযুদ্ধ?